মধ্যপ্রাচ্যের সমুদ্র নিরাপত্তা ঘিরে নতুন সামরিক জোটে যুক্ত হলো বাংলাদেশ। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সৌদি আরবের নেতৃত্বে ১৩ দেশের এই জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্যের বিষয়েও বার্তা দিয়েছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে অচল হরমুজ প্রণালী, বিকল্প রুট লোহিত সাগরেও হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ অবস্থায় বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ১৩টি দেশ নিয়ে প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। তাতে পাকিস্তান, তুরস্কের সঙ্গে রয়েছে বাংলাদেশের নামও। তবে এই জোটে ঢাকা যুক্ত হওয়ায় বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হুথিদের টার্গেট হবে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। সে বিষয়টি খোলাসা করে প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, হুথিদের আক্রমণ প্রতিহত করতে এই জোটে বাংলাদেশ। টু ট্যাকল অ্যাক্টিভিটি আপনার এই হুথিদের প্রাইমারি, তো হুথিদেরকে ট্যাকল করতে যে ধরনের অ্যাসিস্ট্যান্স লাগবে ওই ধরনের অ্যাসিস্ট্যান্সে বাংলাদেশ বাংলাদেশ whatever resources Bangladesh has, we will extend that. প্রধানমন্ত্রী চীন সফরের পরে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরে কোনো অস্বস্তি আছে কিনা সে প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে। The government is enjoying and maintaining a balanced position. It is something new, a new beginning, but a very positive, very strong beginning and a very strong foundation in maintaining balanced relations and engagements throughout the world. আরেক অনুষ্ঠানে সার্জিও গোরের সফরকে ফলপ্রসূ দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। সার্জিও গোরের সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়েছে সেই দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে আমরা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে সম্পর্ক গড়তে চাচ্ছে। আমাদের যে সম্পর্ক ইতিমধ্যে আছে সেটা আরও উন্নত কিভাবে করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আমেরিকান ইনভেস্টররা বাংলাদেশে আসতে খুবই আগ্রহী। সার্জিও গোরের ঢাকা সফরের ধারাবাহিকতায় বিনিয়োগ প্রশ্নে এ সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ নির্বাহী। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।